মাশাআল্লাহ পরিপূর্ণ, কিন্তু একটু গরম লাগে। সমস্যা নাই, কোটটা কি লাভে নিব আমি। আপনার লাইট বাসায় যে পালে আসছেন না, নিয়ে আসছি। অবশ্য ভুল করে রাখতে আসলেও জিনিসটা ভালো হয়েছে। আমি ভাবতে আসছি কি জানেন, প্রত্যেক দিন কিছু না কিছু আপনার বাসায় আমি রাখতে আসবো। এই যেমন ধরেন গ্যাস লাইট, জুতা, মোজা, আগরবাতি, মোমবাতি, কিছু না কিছু একটা জিনিস আমি রাখতে আসবো। আর ওসিলে আপনি আমার সাথে দেখা করতে আসবেন, দেখা হয়ে যাবে আপনার সাথে আমার। না না, এরকম কাজ ভুলেও করে না। আমার আব্বু কিন্তু অনেক অনেক রাগী মনের মানুষ। উনি কিন্তু আপনার পাইলে অনেক মারবে। আব্বা কি? অনেক রাগী। ফান করলাম, কথার কথা কইলাম আর কি। আপনি কিন্তু মজার আছেন। আচ্ছা, আপনি এরকম করে কথা বলেন কেন? মানে ভাল লাগে শুনতে, ডিফারেন্ট, কিন্তু এমন জানি। চরম শিল্পী, আমার আব্বা আম্মা দুজনেই চরম শিল্পী। সেই জন্য আসলে এরকম করে কথা আইসে পড়ে। আচ্ছা, পরম শিল্পী কি? চরম শিল্পী এটা বুঝতে হলে আপনার আব্বা আমারও চরম শিল্পী হইতে হবে। খাবারের হোটেলটা, এই রেস্টুরেন্টটা অনেক ভালো না? এই রেস্টুরেন্টটাই মাঝে মাঝেই আসি যখনই এই এক্সকিউজ মি ম্যাম, এক্সকিউজ মি স্যার। এই চিনছো? সরি স্যার, চিনতে পারলাম না। ওই যে ওই দিন 1000 টাকা বকশিস দিলাম, পায়ে হাত দিয়ে সালাম দিলা। সরি স্যার। আরে ওই যে 1000 টাকা নোটটা দেওয়ার পরেই তো পায়ে হাত দিয়ে ঘুরেই পড়লা, হ্যাঁ? শোনো না, না স্যার, আমি না। ও তাইলে কেমনে চিনবো? তোমাদের সবারই তো চুলের কাটিং একরকম। একরকম লাগে সবাই কি দেখতে, হ্যাঁ? দাও। আচ্ছা দেন দেখি আপনাদের এখানে কি আছে। আচ্ছা, আপনাদের এখানে স্পাইসি কি আছে একটু দেখাবেন? ম্যাম এটা নিতে পারেন, এটা একটু স্পাইসি হবে। ঠিক আছে, এটা একটা দিন। তারপরে এখানে আছে। এটাও নিতে পারেন ম্যাম। এই ওই টেবিলে মনে হয় তোমাকে বলায়, তোমাকে বলায়। স্যার ওইখানে আমাদের অন্য লোক আছে, ওটা অন্যজনের টেবিল স্যার। ওহ, ওটাতে নেন না, এইটা একটা দেন। ওকে, আমি এটাও দিয়ে দিচ্ছি। দেখি আর কি স্যুপের মধ্যে কি আছে। আমি সুপের মধ্যে হবে কর্ন স্যুপ। সরি, মানে পাটা এই পাশে রাখতে গিয়ে তোমার ঠ্যাঙ্গে লেগে গেছে। এই যাও 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 যাও, এই একটু ফাঁস করো, হ্যাঁ? সেই দিন 1000 টাকা বকশিস দিয়েছিলাম, উবুরাই বুড়ে কান্দে, এই কেউ দেখ। Excuse me. সবার চক্ষু আমার দিকে। মানিব্যাগটা কার? এই যে টাট্টিটার ভিতরে
ওয়াশরুমটার ভিতরে গিয়ে আপনারা মানিব্যাগটা রাখে আসছেন, আমি তো গিয়ে মানিব্যাগটা পাইয়ে গেলাম। এখন বলতে হবে যে আসলে মানিব্যাগটা কার। হ্যাঁ, এখন আমরা ফাট করে লাভ দিয়ে উঠে বললে হবে না যে মানিব্যাগটা আপনার। হ্যাঁ, আমি প্রশ্ন করব, প্রশ্নের প্রতিউত্তর সঠিকভাবে দিয়া মানিব্যাগটা নিতে হবে। মানিব্যাগটা কার? এ কি, এতগুলো মানুষ কেউ প্রতিউত্তর দিচ্ছে না? ভাই মানিব্যাগ আমার, আমার মানিব্যাগ ভাই আমার। দাঁড়ান দাঁড়ান, অস্থির হবেন না, ঠান্ডা হন। কয় টাকা আছে? 180 টাকা আছে, একটা 100 টাকা নোট, একটা 50 টাকা নোট, আর তিনটে হলো 10 টাকা নোট। একটা 10 টাকা নোটের এই কোনাটা একটু ছিঁড়া আছে। সঠিক। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো এই ওয়াশরুমে যাই না, কিন্তু আমার মানিব্যাগ ওয়াশরুমে গেল কেমন? মানিব্যাগটার তো ঠ্যাং আছে দুইটা, একটি তো ওয়াশরুমে গেছে। ভাই কি ধরনের অদ্ভুত সে প্রশ্ন করতে আছে। ভাই আপনি ওয়াশরুমে গেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা ভাই যাই হোক, আপনি যে আমার কি উপকার করছে জানেন? এই মানিব্যাগের ভিতরে 2.5 লাখ টাকার একটা চেক আছে ভাই, ক্যাশ চেক। আপনি যদি পারতেন চাইলেই হচ্ছে এটা ব্যাংকে যাইতেন আর টাকাটা উঠে ফেলতে পারতেন ভাই। আপনি যে আমার কি উপকার করছেন ভাই। কয় লাখ? 2.5 লাখ টাকার চেক ভাই। এই, সেটা আপনি একটু সতর্ক হবেন না? ভাই হ্যাঁ? সতর্ক রাখেন ভাই। ভাই আপনি আমার বুকে আসেন ভাই। ভাই আপনি যে কি উপকার করছেন ভাই। ভাই আরেকটা কথা ভাই, আপনি না করেন না ভাই। এই যে আপনারা আজকে খাইছেন না ভাই, এর বিলটা আমি একটু দিতে চাই ভাই। এই আমি একটু ঋণ শোধ করবো ভাই, না করেন না ভাই। আচ্ছা, কি কারণে আমি না করব? আমি না করবোটা কি কারণে? আপনার কাছে আছে কোনো টাকা? না ভাই, 180টা তো মানি ব্যাগের ভিতরে, যে আমার লগে ক্যাশ আছে, আমি ভাই বিলটা দিয়ে দেবো ভাই। ভাই আপনি সামান্য একটু ঋণ শোধ করার একটু সুযোগ দেন ভাই আমারে।